গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বড় মায়ের আশীর্বাদে তোমরা, আজকে তো ম্যাডামের জন্মদিন, আমরা সবাই মিলে যাবো ওর বাড়িতে। এছাড়াও অনেক সারপ্রাইজিং মুভমেন্টস থাকবে, তো আশা করি তোমরা সবাই আমাদের ভিডিওগুলো দেখবে এবং মাঝখান থেকে স্কিপ করে যাবে না। ভালো ভালো মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের ভিডিও করা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন আমি আর মা পুজো দিতে যাব বড় মার কাছে, কারণ অনেক দিন ধরেই মা ভাবছিল যে একটু পুজো দেবে বড় মার কাছে, কিন্তু আমাদের যেহেতু অসুচ পড়ে গেছিলো তাই পুজো দিতে পারেনি। তো মা বললো আজকে একটা ভালো দিন, ও তোমাদের তো বলাই হয়নি, আজকে আমার বার্থডে, ঠিক আছে, 25th বার্থডে। তো মা বললো যে চ একটা পুজো দিয়ে আসি, আজকে একটা ভালো দিন আছে, অসুচটাও কেটে গেছে। তো আমি সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে রেডি। তো এখন মাকে প্রণাম করব, করে পুজো দিতে যাব। মহারানী চলে এসেছে, এই যে একটুখানি নমস্কার করে নিই। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে থাকো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর কিছু করবো না? এই যে এটা ভিডিওর সামনে ভুলে যাচ্ছে আসলে, বুঝতে পারছো তো? ঠিক আছে, হ্যাঁ ব্যাস, এবার কিন্তু উপোস ভেঙে গেল। ঠিক আছে, তো চলো এবার পুজো দিতে যাই। তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদেরকে বড়মার মন্দিরে যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করবো। চলো। সব মাল শর্টিং চলছে, এগুলো প্লেন মাল, কাজটা শর্টিং করছে, ডিজাইন মাল মনাদা করছে, ভিতরে কাজ হচ্ছে, সুগন্ধি আছে, সব মাল শর্টিংয়ের কাজ হচ্ছে, মনাদা আছে। মা যাচ্ছে আগে আগে, টাইম করতে করতে আমি পিছনে। আমরা রিক্সা করে যাচ্ছি, কারণ দেখো আজকে ওয়েদারটা কি মানে খটমটে রোদ উঠেছে। তো মাকে বললাম যে তুমি উপোস করে রয়েছো সকাল থেকে, আর হাঁটতে হবে না, রিক্সা করে চলো। আর মানে এরকম আমার জন্মদিনে মানে কম বেশি প্রত্যেক বছরই তো বৃষ্টি হবেই। আমি মানে এত বছর তো দেখি কম বেশি বিকেলের দিকগুলোতে বৃষ্টি হয়, বেরোতে পারতাম না কোথাও। তো এখন আমি জানি না এই বছর কী হবে, আর সুন্দর রোদ উঠেছে, মনে হয় না এবার আমাকে আর বৃষ্টি ভোগাবে। তো মায়ের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন এসে যাচ্ছি আমরা। নামো, এই যে চলে এসেছি মায়ের মন্দিরে। এই যে মা, আমার দুই মা দুই দিকে দাঁড়িয়ে আছে। সবাই ভালো করে নিশ্চয়ই মাকে দর্শন করে নিতে পেরেছো। এখন ওর কাছে যাচ্ছি, ওকে একটু প্রসাদ দিতে। এই যে মাকে একটুখানি প্রসাদ দেওয়ার জন্য এই যে বসে রয়েছে। গোটাটা দিয়ে দিলে, গোটাটা আমার একটু ফুল দাও, মাথায় একটু ফুল ঠেকাও। তো মা সবাইকে একটু বড় মার প্রসাদও দিয়ে দিল, এখানে সবাই ছিল, এবার প্রসাদ বড় মার প্রসাদ। বাড়িও চলে এলাম, একটুখানি প্রসাদ, এই যে ঠাম্মাকে একটু প্রসাদ দিলাম, আর পিসিমণি রান্না করছে, পিসিমণিকেও একটু প্রসাদ দিয়ে দিলাম। একটু এদিকে আসো তো, নমস্কার করবো। না পুজো দিতে গেছিলাম, না বড় মানে খাবে পিসিমণি, তারপরে করবো। না না গায়ে হাত দিয়ে নমস্কার। ঠিক আছে, আজকে আমার জন্মদিন। হ্যাঁ এই জন্যই তো নমস্কার করতে এলাম, পুজো দিতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ আসছি। এই রে ঠাম্মার আশীর্বাদ। ঠিক আছে আসছি। এই কতু ও কি খাচ্ছে, কি বলছে না, কত বলবি না বলেনি সে, বল একটু বলেনি সে, কই কই ও মা, ও শোনা ও শোনা।
নিচ্ছে। প্রসাদ দিয়েছো মা কাকিমাকে? হ্যাঁ তোমার দেখতে পেয়েছি তো। তুই যদি মুখে বলটা রাখিস তাহলে তুই মিষ্টিটা খাবি কি করে প্রসাদটা? তোমার একটু ছন্ন দেবো, যে দুজন দুজনের পিঠ চাপড়াচ্ছে। এই তোকেও যেতে হবে আনি। একটু প্রসাদ দে বড় মা। তো আমার আর মায়ের সব দায়িত্ব কমপ্লিট হয়ে গেল, সবাইকে প্রণাম করা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদ দেওয়া হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া আছে। চল। তো আমার দেখলে সব পুজো দিতে গেছিলাম, পুজো দেওয়া হয়ে গেল, সবাইকে প্রণাম করা হয়ে গেছে। তো এই ড্রেসটা পরলাম, এটা মা আমাকে বানিয়ে দিয়েছিল 2 বছর আগে। এই জামাটা আমার খুব প্রিয়, এই জন্য খুব একটা বেশি পরি না। তো পরে নিলাম এটা বাড়িতে এসে। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, আমাদের চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করে যাও, আর প্রে করো আমি যেন অনেক বড় হতে পারি আর খুব ভালো যেন মানুষ হতে পারি। এই যে ইনি হলেন আমার বাবা, যাকে আর তোমাদের সামনাসামনি কোনো দিনই দেখাতে পারবো না। তো বাবাকে ফটোতে আজকে একটু মা ফুল দিল, একটু মিষ্টি দেওয়া হয়েছে। আর এই যে ইনি হলেন আমার ঠাকুমা ঠাকুরদাদা, যার ফটো মা মানে জন্ম থেকেই দেখতে পাচ্ছি এই ফটোটা মা কতটা যত্ন করে রেখে দিয়েছে। মা নিজেই মাঝে মাঝে বাঁধায় সেলোপিন পেপার দিয়ে, আবার খুলে ফেলে, আবার নতুন করে বাঁধায়। তো এই বর্ডারগুলো দেখছে, এগুলো সব মায়েরই হাতে বাঁধানো, কারণ এই ফটোটা কোনো দোকানেও দিতে চায় না, মা নিজেই যত্ন করে রাখে। এই যা সবে বাড়ি ঢুকছি, বিধ্বস্ত হয়ে আছি, চুল ফুল একদম অবস্থা খারাপ। ডিজাইন মালগুলো, দোকানের ডিজাইন মালগুলো সব সেটিং করা হলো আজকে। যে মালগুলো মানে ডিজাইন ওয়াইজ সেটিং ছিল না, সেগুলোকে সব সেটিং করা হলো। তো এই কাজ টাজ করে এখন প্রায় 4টে বাজতে গেলো, এই জাস্ট বাড়ি ঢুকছি, স্নান টান করে খাওয়া দাওয়া করবো, লেট হয়ে গেলো আজকে। এখানে যে মেনুতে কী আছে, আজকে মেনুতে আছে শুধু মাছ আছে, পাতলা ঝোল, টক দই আর শশা। যেহেতু রাতে দোকানদার বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেক্ষেত্রে বেশি তরকারি টরকারি আর ডাল ঠাল করা হয়নি, মা করেনি। তাহলে অন্যান্য দিন ডাল ঠাল থাকে, আর এমনিও আমরা এক পদে বেশি খাওয়া দাওয়া করি। তো ওই জন্য আজকে এই পটল দিয়েছে মাছের ঝোলে, পাতলা ঝোল, আলু পটল দিয়ে একটু মাছ ভেঙে নিই, ফ্রেশ মাছ একদম, কাতলা মাছ ফ্রেশ। চলো মুখে চালান করি। পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে, ভালো বানায় মা। একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে দোকানে যাব, দোকানের জন্য গিফট টিফট কেনা সব কমপ্লিট। একটা ছোট্ট জিনিস কেনা বাকি আছে, যদি ভিডিও করতে পারি ওই গিফটটার ভিডিও করব। আমি তো পায়েসটা দিয়ে দিই, নাও তোমাদের মেনু দেখাচ্ছি, দাঁড়াও। পায়েসটা খেয়ে নাও। কেমন হয়েছে পায়েসটা বলবি? হ্যাঁ, ফাটাফাটি। পায়ের এখনো ঠান্ডা হয়নি। আসলে সকাল থেকে আজকে পুজো দেবো করে একটু লেট হয়ে গেছে শোনা। দারুণ। তুমি একটু খাবে? না, আমি তো এখান থেকে কিছু খাবো না, এগুলো সব তোমার। তো ওদেরকে একটু মেনুগুলো দেখাই। তো আজকে দুপুরের এটা হচ্ছে আমার খাদ্য তালিকা।
সেটা হচ্ছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এটা আমার খুব প্রিয়, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা। আর এটা হচ্ছে ঠাম্মা দিয়েছে, মানে গুবলুর ঠাম্মা, আমারও ঠাম্মা। ঠাম্মা ওই যখন প্রসাদ দিতে গিয়ে নমস্কার করতে গেছিলাম তখন এই মাছটা ঠাম্মা করে পাঠিয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, যেটা মা করলো এসে। আর এই মাছটা কাকিমা পাঠিয়েছে, মানে কাকিমা মানে গুবলুর মা, ঠিক আছে, কাকিমা পাঠিয়েছে এই মাছটা। এই ডাল, পেঁয়াজের ডাল মা করেছে, পায়েস, মিষ্টি, চাটনি, গাছ থেকে পেঁপে পেরে এনে প্লাস্টিক চাটনি করলো। আর হচ্ছে দই, যেহেতু মিষ্টি দই খেলে আমার খুব শরীর খারাপ হয়ে যায় খাওয়ার পরে, তাই আমার জন্য টক দই। আর হচ্ছে জল আর গন্ধলেবু আর একটা কাঁচা লঙ্কা লাগবে। তো সব ভাজাগুলো একসঙ্গে নিয়ে, যেহেতু এত আইটেম তো ভাত একটু কম খেতে হবে, নাহলে হাইটাই করবে, ওই জন্য এই একটা গরাস সব কিছু দিয়ে মাখলাম, মেখে লঙ্কা। তো মা আমাকে আশীর্বাদ করলো না, তার কারণ হচ্ছে বিগত মানে ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি যতবার আমার জন্মদিন পালন করা হয়েছে, তোমরা যে আজকে পায়েস দেখলে না, এই পায়েসটা মনে হয় মা আমার এই 25 বছরের জীবনের লাস্ট 2 বছর কি 3 বছর ধরে করছে। আর তার আগে মোটামুটি 5-6 বছর অবধি করেছিল। তো তারপরে আমার দিদুন বারণ করে দিয়েছে মাকে, যেহেতু জন্মদিনে আমার জন্য আমাকে যদি আশীর্বাদ করে, ধান দ্রব্য দেয় বা পায়েস আনা হয় বা কেক কাটা হয়, তো আমার শরীর খারাপ অবধারিত। দেখলে তো মা আজকে চিকেন কিন্তু আমাকে এবেলা করে দেয়নি, তার কারণ হচ্ছে মাছ মাংস একসঙ্গে খেলে আমার শরীর খারাপ হবেই। আমার জন্মদিনের দিন আমি কোনো বছর সুস্থ থাকি না, তো ওই জন্য মা বলে কিছু না কিছু একটা স্কিপ দিয়েই যায়। যদি পায়েস টায়েস না করে তখন হয়তো একটু আশীর্বাদ করে দেয় ধান দুব্য দিয়ে, কিংবা ধান দুব্য দিয়ে আশীর্বাদ না করলে পায়েস করে দেয়, এরকম। তো তোমাদের সাথে আমি আমার এই ডেকোরেশনটা শেয়ার করছি, যেটা আমি নিজে হাতে করেছি পুরো 2 দিন ধরে বসে বসে রাত্রিগুলোতে। তো এইটা দেখো, লাইট অফ করে এবার দেখাবো। মৌমাছিগুলো, কাগজগুলো, ফুলগুলো সব কাটিং করে নেট লাগিয়ে করেছি। অরুণ আইসক্রিম কেক এনেছি, তখন আমাকে বলছিল যে কোথায় এত দেরি হচ্ছে কেন, এত দেরি কেন হচ্ছে, যেটা আনতে গেছিলাম। আর এটার জন্য টোটালি ওকে সারপ্রাইজ দেবো, ওর রিয়াকশানটা দেখবো কেমন থাকে, ঠিক আছে। তো ও জানতো না, আমি ওকে বলেছিলাম যে নতুন এক ধরনের সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য, তো দিস ইজ দ্য সারপ্রাইজ। আমি রান্না, এটা কি? তুমি ঘরে চলো। এটা কি? এটা কেক? এটা কি গো? আইসক্রিম কেক, অরুণ আইসক্রিম। এই জন্য তো ঠান্ডা। ঘরে চলো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আপনি এনি বস। জয় বাবু, আর কি দেবো আমি হবে এবার বলো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার থ্যাংক ইউটা কি করে বলো? থ্যাংক ইউ। এইখানে ভিডিওতে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কেমন লেগেছে? ঠিক আছে। আর এটা আমাদের সবার তরফ থেকে, এটা পরে বড় হবে। ও মাই গড, না, বড় হবে না। ঠিক আছে না? আর যদি মারার হয় তাহলে সাইড দিয়ে মার্কিং কেমন হয়েছে? পছন্দ? হ্যাঁ। কেমন হয়েছে? এত সময় পেলি কোথা থেকে রে? এটা আমার সময় না কত? কেমন হয়েছে? দারুণ দারুণ। এই জানি বসে রয়েছে। ও ওইগুলো লাগানো। কি? এটা খোলো। বলছে টুরু না, আমি খুলবো না। আচ্ছা খোলো। খুলতে হবে। এটা ধরো তো, এটা কিন্তু আমার শ্বশুর মশাই পাঠিয়েছে। আর অন্যগুলোর হাতে ধরে নি। এটা ফোনটা খুঁজছি রাখার এই জন্য। মানুষটার সঙ্গে কিন্তু সারাদিন থাকতে হবে। আরে এটা ফোনের পিছনে রাখবো বলে ফোনটা খুঁজছি। এই যে ডায়লগ দিলে আর এগুলো পড়তে হবে না, একেবারে অন্য জিনিসই পড়বে। তাহলে পড়িয়ে দাও। ও পড়ি দি। টাইট করো। কি সুন্দর। সুন্দরী সে? হ্যাঁ, আচ্ছা একটু কম। চামড়াতে না লাগে। ও শুধু চামড়া।
দেখি এটা কিন্তু ওই পছন্দ করে এনেছে। ও খুব মাথা গরম করিয়ে দেয় জানো তো। এখন সোনাই গিফটটা আনপ্যাক হচ্ছে। ওই তো টাকাটার মধ্যে ঢুকিয়ে গেছে। না এটা ভালো হয়েছে? খুব সুন্দর, ভালো আমার হয়েছে? খুব সুন্দর লাগছে। ওয়ারে ভাই সাব, মা কালি আমার তো শেষ হয়ে গেছিল। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে। মাখবে একটু? আমার মাথা নাড়ছে। অ্যানিকে বরং মাখিয়ে দিই। একটু আমি একটু কাজল পরি দিয়েছে চোখে। হা করো। চোখে নেব। কোথা? এই যে হ্যাপি বার্থডে গিফট ফ্রম বৌমনি। রাশি দিয়েছে। আহ বিলেটেড হ্যাপি বার্থডে। কি বাবা, এটা আবার আমার জন্য? থ্যাংক ইউ। এটাকে একটু খোলো, খোল। আর এই যে আনবক্সিং করছে আমারটা, কালারগুলো সব কটাই। আমি ক্যামেরা করছি বলে। এটা আমি খাই। এই রোদন। একটা ভিডিও করো আমি ছিল না? ও মাই গড, ম্যাচিং ম্যাচিং এই যে ম্যাচিং ম্যাচিং। ম্যাচিং ম্যাচিং। এটা আমি খাই থ্যাংক ইউ বলে। এগারে বলি বাবালি। অ্যানি অ্যানি কি করছে? রূপে হ্যাঁ অ্যানি কি করছে দেখো। হ্যাঁ কে এসছে রে? কে আয় এই যে লিজু এসছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে গিফট। এই যে এটা হচ্ছে লিচুর গিফট, আর এই যে যেটা আমি খেয়ে নেবার জন্য কেমন করছে। তুমি খাবে? হ্যাঁ মুখ ঢোকাচ্ছে রে। অ্যানি বস। বস বস বস। বস উঠে যা, লিচু উপরে ঢুকে যা। উড়ি বাবারে উঠতে তো দে। দেখো দেখো কি করছে দেখো। বেঞ্চিটা আরে দাঁড়া রে। রাজভোগ ফ্রম করুন আইসক্রিম। আর এটা আমার গিফট, কি 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 ওটা কি? রিটার্ন গিফট। মানে ওটা তুমি বাড়ি নিয়ে যাবা? কি করবা? অনেক কাজে লাগে। হ্যাপি বার্থডে ডিয়ার দোদো, হ্যাপি বার্থডে টু ইউ, May God bless you, may God bless you, happy birthday. happy birthday, happy birthday to you. Happy 25th birthday. 25th বলেছি। 25th birthday, hip hip, hip hip. ওই যে বুঝতে পারি দাদার বই। এটা রজত। এসে এসে গো। যাও তো যাও, ও চিল্লাচ্ছে আমি জানি না। আরে দাঁড়া অ্যানি, দাঁড়াও অ্যানি, নো। নো ইয়েস না এখানে না ওখানে কুকুরটা বলা যায় না। আগোকে দাও। এই চেয়ারটায় আপন মনে গিয়ে বসে থাকো, কি একটু করবে না। যত বেশি তুই তো আগে দেখেছিস তো, তুই দেখিস যত বেশি জোরাজুরি করবো ওই দেখ ছোট্ট বোনটা বসে আছে। না ভয় পাচ্ছে। আমি একটু খাই। তুই শান্ত আছে, থাকি না এখানে। আমি তো ছেড়ে দেখেছি যা। এই জানি ও কেক খেয়ে নিল। জানি ঘাউ ঘাউ করছে বলে এই যে ভয়। বিরিয়ানি বানিয়ে Oh my God! হ্যাঁ শিখি দাদা ভাই নিজে হাতে বানিয়েছে? বাহ, তো ওটা একা খাওয়া যাবে না কিন্তু। ভেবে দেখছি। তুই কি শঙ্খ বাজাচ্ছিস? কেকটা মা দিয়েছে আর এই ড্রেসটা মা দিয়েছে। বাহ, এটা হচ্ছে এই কেকের মধ্যে দুটোই? লেখা হচ্ছে দোদন আর খুশু, একটা মায়ের দেওয়া নাম আর একটা বাবার দেওয়া নাম। এটা দিয়েছে কাকিমা। এটা এই দুটো জিনিস কাকিমার তরফ থেকে, দুটো নাম দেওয়া রয়েছে না? দদন আর খুশু। একটা কাকিমার দেওয়া নাম, একটা বাবা। কাকিমা এখন রান্না করছে, দদন রান্না করছিল, এখন কাকিমা একটুখানি হেল্প করে দিচ্ছে। এটা কি তুমি করে দিলে নাকি? না না দাদা, এটা কি হচ্ছে? কি চিকেন হচ্ছে? বাটার চিকেন। বাটার চিকেন। কাকিমা চলে এসছে। জামাটা দেখেছো? যদি বড় হয় তাহলে সুন্দর না? এই যে এই কালারের ইয়েটা ভীষণ খুব সুন্দর।
লাফিং ক্লাস। এই রাশি ও শান্ত করে চুলটা হেয়ার ব্যান্ড লাগাবি না তাহলে একটা ক্লিপ গাডার হেয়ার ব্যান্ড দাও হ্যাঁ নলে চোখ দা ঢেকে যাচ্ছে তো আগে দিন লাগিয়ে দিয়েছিলাম না ওরকম করে না এটা লাগাবো না আরে ভালো হেয়ার ব্যান্ডটা দাও বলছি তো লাগবে না ভালো ভালো লাগবে না আমি বাঁধতে পারি না আমাকে আরে ওই ফ্যানের সামনে দিও না কি করে কাম দিয়ে দেয় না আর কই পাগল করে দেবে। আমার কাছে নেই এটা কামড়া ছেড়ে তোমাকে বড় বেলুন দিচ্ছি আর দিতে হবে না ওকে বেলুন এখন কাউকে ওকে আর বেলুন দিতে হবে না তুমি কাঁদছো কেন? সবাই জামা ধরে টানছে বেলুন পাচ্ছে না বলে আচ্ছা ওকে ওই উপরে বেলুনটা খুলে দিয়ে দাও। কাকে ওই ওকে আমি ভালো বেলুন দেবো আর না আর ওকে দিও না ও উপরে উঠে সব জামা ধরে টানছে বেলুন পাচ্ছে আরে আমার হাত থেকে বেলুন ঢুকেছে এটাই একই কালার দিতে পারেনি। আর হালকা এনি বেলুন রাশি ও কিন্তু তোর গায়ে মধ্যে ছাপিয়ে আসবে, এখন দিয়ে দে বাবা, পরে নিস। এখন থাক, শাড়িগুলো খোলো না একটা একটা করে পরে নিস, পরে। একটু দাও একটু দাও সাবধানে ওটা আমার একটু দাও দেখো, ফাটাবে দেখো, ফাটাবে দেখো। আরে না আমার মুখের দিকে কেন ওর সঙ্গে ইয়ে খেলা হয়েছে বাসি খেলা খেলছে ওকে ফুটবল খেলছে নাকি আমাকে ভালো দাও ভিডিও করবে। ও ভিডিও করবে হ্যাঁ মনে করতে ভালো কথা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুইট জয় ব্লগস সুইট জয় ব্লগস থ্যাংক ইউ বেরোচ্ছে না থ্যাংক ইউ এই তোর বাবা কখন আসবে কখন অনেক পরে আর কেকটা কেমন খেলি বল? বিউটিফুল আর ওই আইসক্রিম কেকটা কেমন আর তোমার নাম বলে দাও একটুখানি ব্লগে। আমার নাম হলো থানপি থাহা তোমাদের নাম কি আর আইসক্রিম কেকটা শান্তি থা সানভি তোমরা দেখো আমার নাম নাও এত কিউট মানে আচ্ছা আমি আজকে হ্যাপি বার্থডে দেখাচ্ছি কার হ্যাপি বার্থডে তো না হ্যাপি বার্থডে দদন কই এই এইতে তোমরা বলে দাও সবাইকে। ব্যাস এটা একটা খুব কঠিন প্রশ্ন বাই বাই এটা হচ্ছে মাম্মি স্পেশাল মাটন কিমা দিয়ে ঘুগনি এটা কেমন হয়েছে ঘুগনি খুব টেস্টি হয়েছে তুমি খেয়েছো তোমাকে দেয়নি তো তোমাকে কেউ একটু ঘুগনি দিল না তোমাকে তোমাকে বিক্কু দিয়েছে হ্যাঁ ছাদ তো এখন ভালো লাগছে না গন্ধ পাচ্ছি একটা খেতে হচ্ছে আর একটা খুব ভালো হয় জানো, একটা লক্ষ্মী তোমার। নো 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 এটা আদর করো এটা না রাশি জানো তুমি এটা রাশি এটা রাশি যেটা দিয়েছে জানো তুমি রাশি কি বলে গাদা 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 রাশি মানে কি গাদা গাদা কাম্মা কই, কাম্মা কই, কাম্মা। এটা আদর 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 এই চোখে কাজল পড়েছি দেখো আজকে। দেখি দেখি কাটো এই যে আজকে ম্যাডামের বাড়ির জন্মদিনের মেনু ম্যাডামের নিজে হাতে বানিয়েছে। এই যে এটা রাইস, কি রাইস এটা?
এটা হচ্ছে গার্লিক বাটার রাইস। গার্লিক বাটার রাইস হ্যাঁ, আর হচ্ছে আর হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন কিন্তু যেহেতু রাইস দিয়ে খাওয়া আর হবে, আছে এজন্য স্যালাড। পাতলা করেছি। একটু রাইস দিয়ে খাওয়াবে বলে একটু পাতলা করেছি। তো আর চলো, পনির আছে, আমি- পনির দেবো। ও, পনির আছে কিন্তু বাট পনিরটা আমি খাবো না আজকে আর। কেন? আমি চিকেন দিয়ে ভালো করে ভাত কালকে এসে পনির খাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বললো না কিন্তু পনির আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি চিকেনটা একটু ভালো করে খাই। আর সামনে যাচ্ছে না, একটু খাই। টুকটুকি পিসটা পেয়েছি। ও বাহ, চিকেনের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট পিসটা কাকিমা খুঁজে পেয়ে আমার জন্য নিয়ে এসেছি। চলো দেরি সহ্য না করে আর তাড়াতাড়ি একটু ভাত দিয়ে মিক্ষা খাই। কি বলি, চলো। ও কেমন হয়েছে ভাত তো একদম একটু রাইসটা? কেমন? একদম একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে রসুনের, আর হচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে গোলমরিচে। বাটার ফ্লেভার? বাটারের তো ফ্লেভার একদম ভরপেট, দারুণ লাগবে। আমি আগে খেয়ে নিচ্ছি কেন, বাবা দোকানে আছে, একা থাকলে বাবার একটু প্রেশার হয়ে যায়। আমি খেয়ে তাড়াতাড়ি দোকানে যাবো, তারপর মায়ের আস্তে আস্তে খেয়ে যাবো। তো চলো খেয়ে দে, আবার কথা হচ্ছে। মিষ্টিটা এখানে রাখলাম। হলো আজকে টোটাল মেনু। এটা হচ্ছে বাটার চিকেন, বাটার গার্লিক রাইস, আর হচ্ছে এই যে পায়েস। টমেটো টমেটো কোথায়? পায়েস, মিষ্টি, আর হচ্ছে পনির, আর হচ্ছে মায়ের গাছ থেকে পেরে সেই বিখ্যাত প্লাস্টিক চাটনি। তো চলো ঢোকো শোনা, ঢোকো। ফুলের স্যার আছে, একটা মিষ্টি স্যার আছে, আর মাঝে এই যে ইংলিশের একটা স্যার আছে। এটা ওর। তাহলে অর্ধেক সব দিকে তাকাও, আমার রান্নাটা কেমন হয়েছে বলো? ভালো 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 কতটা ভালো? পাখি হ্যাঁ, এটা কেলে, এটা কে খাচ্ছেলে? এটা অ্যানিশোনা খাচ্ছে। শুধু করে শুয়ে শুয়ে খাচ্ছে। হ্যাঁ, ও হচ্ছে রম্বে ল্যাপখোর। তোমারই তো। হ্যাঁ, আমারই তো, আমারই তো। এটা হচ্ছে নাম্বার 1 শয়তান। ঠিক আছে, মিষ্টিটা পরে দিচ্ছি। এই যেটা আমাকে ও আমাকে এইটা দিয়েছে, এটা একদম আনএক্সপেক্টেড ওর থেকে। আমার কপালে রাখ, একটু কথা বলছি তো। এটা একদম আনএক্সপেক্টেড, এটা একদম আনএক্সপেক্টেড ওর থেকে। মানে আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে। জিনিসটা দেখতেও সুন্দর, জিনিসটাও সুন্দর। তো তোকে এটা বুদ্ধিটা কে দিল এটা দেওয়ার? হ্যাঁ রে মা, আলে বাবা। কেমন লাগছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। রাইসের একটা মানে প্লেন রাইস বাট একটা অন্যরকম ফ্লেভার। ভালো হয়েছে এটা তো বাটার গার্লিক। ভালো হয়েছে? হাত দিয়ে দেখো। বাহ, কেমন হয়েছে? ও বিউটিফুল, কেমন হয়েছে? আর চিকেনটা একটু পাতলা করেছি, অতটা ভারী করিনি রাইস দিয়ে খাওয়া হবে। এটাই অনেক ভালো লাগবে। হ্যাপি আর পনিরটা মা করেছে কিন্তু, আর চাটনি ফাটনি পাই সব মা। কেমন লাগছে? চিকেনটা বাড়িয়ে গেছে মা। খাওয়া আরে এটা খাবি তো বসে খা না। ওমনি এটা কিন্তু যেন মনে হচ্ছে তুলোর মধ্যে হাত বুলাচ্ছে। এতটাও খাবে? কেমন লাগছে বুয়া? তোমার ওষুধ কেটে গেছে? কাউকে টুল দেবো? এই তুমি ঠিক সবাইকে আছে। ওষুধের প্রশ্ন করো কেন গো? বড় বদমাইশ তো তুমি। খালি জয় দা, সোমনাথ দা, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করে যেন। না, আমার খেয়াল ছিল না। আয়, হ্যাঁ বল। তুই আমার জন্য তো একটু নিয়ে আসতে পারতিস। না খায় না। কেন রে? তুই আমার জন্য গিফট আনলি কি করে? আমাকে এটা বল। তোর তো মনটা এত এত উদার ছিল না রে আগে। ওটা প্রথম কথা আমি কিনি, ওটা মাই কিনেছে, মাই দিয়েছে, মাই নিয়ে আসতে বলেছে। আমি লজ্জা। বলেছিলাম এত বড় মেয়েকে কিছু দেওয়ার দরকার নেই। ও বললো না নিয়ে যা। তো লজ্জা করে না? তোর বিয়ে তো আমি ওরম ভাবেই যাবো, বলো এত দামড়া ছেলে একটা বিয়ে করছে। টেন্ডেন্সি নেই তো, আমি বিয়ে করছি না, তোর কোনো টেন্ডেন্সি নেই সত্যি কথা। চুপ কর। আলটিমেট সব কাজকর্ম করে বাড়ি থেকে সবাই চলে গেছে। হ্যাঁ, শুধু কত আজকে থাকবে। শুধু লিচু থাকবে আজকে, বাদ বাকি মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। মারাও বাড়ি চলে গেছে, গোয়া ওদিক থেকে পেটো গিয়ে ছেড়ে দিয়ে এসছে। ও পেটোকে একটু দেখে একটু পার্সেল করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে আজ আনতে বলে ভুল হয়ে গেছে, ও ভাড়ায় গেছিলো, ওই জন্য ওকে আর পরবর্তী পাঠিয়ে দাও, হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দাও, একটু বসে খেয়ে যাও। ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু বেরোলাম একটা কাজে, জরুরি কাজে, কাজটা মিটিয়ে জাস্ট এই বাড়ি থেকে যাচ্ছি। তো সবাই মিলে দুজনকে উইশ করো, তো যেন খুব 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 ভালো থাকে, খুব সুস্থ থাকে। বড় মায়ের কাছে প্রার্থনা করি আমাদের সবার তরফ থেকে দুজনকে আরও একবার বেস্ট উইশেস, হ্যাপি বার্থডে ওয়ান্স সেকেন্ড। খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো
চলো ওকে বাড়ি পৌঁছাই, তারপরে আস্তে আস্তে বাড়ি আর আমার আজকের মতো এখানেই গুড নাইট। বাড়িতে গিয়ে আমার প্রচুর কাজ আছে, আজকে আর আমি ভিডিও দিতে পারছি না। গুড নাইট আজকের মতো। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করছি। তোমাদের সকলে ভালো লাগলে আমাদের ব্লগগুলো প্লিজ প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো সুইট জয় ব্লগস। সকলে ভালো থেকো। গুড নাইট, রাধে রাধে। গুড নাইট।